দেশব্যাপী জ্বালানি তেলের সংকটে প্রভাব পড়েছে স্থলবন্দর বেনাপোলগুলোতে। আমদানি রপ্তানি বাণিজ্য পণ্য পরিবহনে দাম গেছে পেরে 1.5 থেকে 2 গুণ দাম বৃদ্ধি পাওয়ায় ট্রান্সপোর্ট ব্যবসায়ীর সাথে সংশ্লিষ্ট সহ আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্ট পড়েছেন অনেকটা বিপাকে। বাজারে তেল সংকটের কারণে আমরা যারা ট্রান্সপোর্ট ব্যবসা করি আমরা খুব চরম বিপদের মধ্যে পড়ে গেছি। আমাদের যেসব পণ্য আগে আমরা 17 থেকে 20,000 টাকার মধ্যে 14 টন পণ্য আমরা ঢাকায় পরিবহন করতে পারতাম, এখন তেল না পাওয়ার কারণে আমরা প্রায় গাড়ি আমাদের বসে থাকে। আর যদি কোনো রকম অনেক কষ্ট তেল পাওয়া যায় সেক্ষেত্রে আমরা 30,000 টাকার নিচেই কোনো অবস্থাতে ঢাকাতে আমরা মাল পৌঁছতে পারছি না। এই অনেক সময় চিটাগাঙে মাল পৌঁছাতে গেলে প্রায় দ্বিগুণ পরিমাণ ভাড়া আমাদের বৃদ্ধি পাচ্ছে। এই সংকটের কারণে আমি মনে করছি যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেড়ে যাচ্ছে এবং আমদানিকৃত যেসব মালামাল আসছে তারও দাম বেড়ে যাচ্ছে। দেশে জ্বালানি তেল সংকটে কৃত্রিম সংকট সৃষ্টি করায় এই অবস্থা তৈরি হয়েছে। টানা কয়েক মাস ধরেই জ্বালানি তেলের এই সংকটের ফলে বন্দরগুলোতে এর বিস্তর প্রভাব পড়তে শুরু করছে। বলছি গত মঙ্গলবার বৃহস্পতিবার গত সপ্তাহে যা ভাড়া ছিল এখন ভাড়া দ্বিগুণ হয়েছে। পার্টি মানছে না, ভাড়ার জন্য পার্টি মানছে না। পার্টি মনে করছে আমরা ভাড়া বাড়তি করছি, কিন্তু তা না। তেলের সংকটের জন্য গাড়ি পাওয়া যাচ্ছে না, গাড়ি সব ফেলানো রয়েছে। সপ্তাহে একদিন টিপ হচ্ছে প্রত্যেক ড্রাইভারের। এর ফলে আমরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের গাড়ি দিনের পর দিন বসে থাকছে, আমরা তেল পাচ্ছি না। আমরা মনে করি অন্তত বেনাপোলে ট্রাক যারা লোডের যেসব গাড়ি তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহ করা হোক। সেক্ষেত্রে আমদানি রপ্তানির ক্ষেত্রে পণ্য পরিবহন বেড়ে যায়, এর প্রভাব পড়ছে বাজারে। বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের কর্মকর্তা সহ শ্রমিকরা জানান তাদের প্রতিক্রিয়া। সংকটের কারণে ভাড়াটাও দীর্ঘ হয়ে যাচ্ছে, ভাড়াটা বৃদ্ধি পাচ্ছে। দেখা যায় যে সময় মতো তেল না পাওয়াতে লাইনে সিরিয়াল ধরে তেল নেওয়ার কারণে সময় চলে যাচ্ছে, একদিন মার যাচ্ছে, যার কারণে ভাড়াটাও ডাবল হয়ে যাচ্ছে। ভাড়া আগের মতন বেশি বাড়তি লাগছে, রাস্তাঘাটে যে তেল পাচ্ছি না, বিশাল গ্যাঞ্জাম ঝঞ্ঝাট। আমরা অনেক কষ্টে আছি, আমাদের সময় মতো তেল পাচ্ছি না, সময় মতো মাল পৌঁছাতে পারছি না, আমাদের সময় অনেক সংকটে পড়ছে। এই জন্য এখন বর্তমান বেশি ভাড়া ছাড়া গাড়ি চলা সম্ভব হচ্ছে না। আমরা দ্রুত এর সমাধান চাই। 8টা 9টা টিপ মারতাম, এখন তেলের অভাবে এখন 3টি 4টিও টিপ হচ্ছে না। বাচ্চা কাচ্চা কষ্ট পাচ্ছে, এই তেলও পাচ্ছি না, দেখা যায় মুখোমুখি যাই আমরা তেল পাচ্ছি না, এরকম হচ্ছে। বন্দর থেকে আমদানি রপ্তানিকৃত পণ্য পরিবহনে তেলের দাম বৃদ্ধির কারণেই ভাড়া গেছে বেড়ে। ঘন্টার পর ঘন্টা তাদেরকে পরিবহনে আটকে থাকতে হয়েছে পাম্পগুলোতে। তবে সম্প্রতি সময়ে সরকার তেলের দাম কিছু বৃদ্ধি করায় কিছুটা হয়রানি কমতে শুরু করেছে। তেল প্রাপ্য অনেকটা বেড়েছে বলে জানিয়েছেন বন্দর সংশ্লিষ্টরা। আমরা জানবো, শুনবো, দেখবো কি বলছেন আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্ট সহ। একজন আমদানিকারক, বিশেষ করে পণ্য বেনাপোল দিয়ে আমরা বিভিন্ন পণ্য আমদানি করে থাকি। বিশেষ করে সার আমদানিটা আমি বেশি করি, তাই এই সার পণ্য খাতে আমরা খুব ক্ষতির ভিতর পড়েছি, বিশেষ করে তেল সংকটের কারণে। তেল সংকটের কারণে পণ্যবাহী ট্রাকের ভাড়া এত পরিমাণ বেড়ে গেছে। এই বাড়ার কারণে, ভাড়া বৃদ্ধি পাওয়ার কারণে আমরা পণ্য ঠিকমতো পাঠাতে পারছি না। এতে করে আমরা পার্টিদের সাথে যে ভাড়ায় কন্ট্যাক্ট করেছি সেই কন্ট্যাক্টে ঠিকমতো মাল পৌঁছতে পারছি না। ভাড়া দ্বিগুণ হওয়ার কারণে এখন আমরা খুব ক্ষতির ভিতর পড়ে যাচ্ছি। ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন। দেশব্যাপী আমদানি রপ্তানি বাণিজ্যে তেল স্বল্পতা দূর হোক, প্রাপ্তি তাদের স্বাভাবিক হোক, এমনটি প্রত্যাশা আমাদেরও।